কথায় জয়, কথায় ক্ষয়, কথায় হয় পরিচয়, কথায় কথা না মিললে সম্পর্কে ক্ষতি হয়। আমরা ঢাকার অরিজিনাল কলতা বাজারের, এখানে এসে খুব ভালো লাগছে। আজকে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আমি অনেকবার এসেছি, কিন্তু আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই ছেলেটার যে মেধা, এটা খুব শিক্ষণীয়, এবং আমি মনে করি এই ছেলেটাকে প্রত্যেক স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি তাকে দাওয়াত দেওয়া উচিত, তার বক্তৃতা শোনা উচিত। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর শ্যামবাজারের মাওলা বক্সে। আজকে ঢাকা পেশাজীবী সম্প্রদায় তারা একত্রিত হয়েছে, তারা এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। এখানে আমার বিশ্ববিদ্যালয়ের প্রিয় সহপাঠী হাসান রয়েছেন। হাসান, তোমার আয়োজনিত আজকের এই অনুষ্ঠান, যদি এই সম্পর্কে বিস্তারিত বলে। ঢাকা প্রফেশনাল কমিটি 2023 সালে 19 অক্টোবর প্রতিষ্ঠিত হয়। ঢাকায় পেশাজীবীদের পেশাগত উন্নয়ন, পাশাপাশি ঢাকার ভূমি সন্তানদের আর্থসামাজিক অধিকার ঢাকা শহরের অলিতে গলিতে ছড়িয়ে দেওয়ার জন্য। তো 2023 সাল থেকে আমরা কাজকর্ম করে আসছি। তো এই সংগঠনের অন্যতম কাজ হচ্ছে আমাদের প্রতি থানাওয়ারি আমরা উঠান বৈঠক করে থাকি। সেই উঠান বৈঠকে ঢাকা পেশাজীবী বিভিন্ন থানার পরিবারের সদস্য উপস্থিত থাকেন, পাশাপাশি সংশ্লিষ্ট থানার স্থানীয় মানুষজন ওখানে উপস্থিত থাকেন। ওখানে আমরা ঢাকা এবং ঢাকার মানুষের সুবিধা অসুবিধা সম্ভাবনাগুলো নিয়ে কথা বলি। আজকে আমরা উপস্থিত হয়েছি ঢাকা কেন্দ্র। ঢাকা কেন্দ্র হচ্ছে বাংলা সর্দার মেমোরিয়াল ট্রাস্টের একটা অন্যতম সাহিত্য ও সংস্কৃতি প্রকল্প। এখানে আমরা উপস্থিত হয়েছি পাবলিক স্পিকিং প্রেজেন্টেশন স্কিলের উপরে। এই সেমিনারটা নিলেন আমাদের এলাকারই সন্তান, জাতীয় পর্যায়ের প্রশিক্ষক মোহাম্মদ সুলাইমান আহমেদ জিসান। পাশাপাশি এই সেমিনারের পাশাপাশি আমরা এখানে ঈদ পরবর্তী প্রীতি সম্মেলন আয়োজন করেছি। তো আমাদের ঢাকা প্রফেশনাল কমিউনিটির প্রায় ঢাকা শহরের অধিকাংশ থানার তেই মেম্বার এখানে আছেন এবং মোটামুটি সবাই এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি যদিও এই সমিতি আঞ্চলিক সংগঠনের লোকদের নিয়ে এখানে সমিতি, এর পাশাপাশি আমরা অন্যান্য জেলার আমাদের যারা বন্ধু, যাদেরকে আমরা ঢাকা বন্ধু হিসেবে অভিহিত করি, যারা আমাদের সুহৃদ, তারা আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং ন্যায়সঙ্গত দাবি যাওয়াতে আমাদের পাশে সংগতি প্রকাশ করে, তাদেরকে আমরা এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তারাও এখানে উপস্থিত হয়েছিলেন। তো দিন শেষে আসলে আমরা একটা সুন্দর সেমিনার আয়োজন সম্পূর্ণ করতে পেরেছি, পাশাপাশি ঈদের পরবর্তীতে একটা প্রীতি সম্মেলন আয়োজন করতে পারছি। এই জন্য আমরা ঢাকা কেন্দ্র পরিবারকেও আমরা ধন্যবাদ জানাতে যাচ্ছি। পাশাপাশি বিভিন্ন মিডিয়া সাংবাদিক চ্যানেল থেকে যারা আসছে, জয় টিভি থেকে যারা আসছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আমাদের বিভিন্ন সংগ্রাম আন্দোলন এবং অনুষ্ঠানে গণসাংবাদিকতা যাতে আমরা পাশে পাই, এই জন্য অগ্রিম দাবি জানিয়ে রাখছি। ধন্যবাদ। এই প্রতিষ্ঠান, এই স্থান, এগুলো হচ্ছে আমাদের হৃদয়ের জায়গা, যেখানে আমরা ছোটবেলায় থেকে এখানে নানা প্রশিক্ষণ গ্রহণ করেছি। এই ঢাকা কেন্দ্র শুধু ঢাকার মানুষের না, আমাদের অনেকেরই প্রাণের একটি কেন্দ্র। এখানে যেমন প্যারামেডিক্যাল শেখানো হয়েছে, সেলাই শেখানো হয়েছে, এমব্রয়ডারি শেখানো হয়েছে। আমাদের মতো অনেক মেয়ে আত্মনির্ভরশীল হতে পেরেছে এবং এখান থেকে আজকে আমাদের যে জিশান স্পিকিং এর উপরে যে সেমিনারটা পরিচালনা করলো, এরকম একটি সেমিনার কিন্তু আমরা পেয়েছি আমাদের সেই প্রয়াত তারা ভাইয়ের কাছ থেকে, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এই প্রতিষ্ঠান আমাদের অনেক শিখিয়েছে, অনেক পেয়েছি। এই জায়গায় এই ঢাকার মানুষের সকলের জন্য একটি সুন্দর স্থান, যেটা আমাদের আজিম বক্স মামা করে দিয়েছেন। সবাইকে এখানে একত্রিত হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। এখানে আমরা যে ঢাকার অনেক দূর দূর থেকে আজকে যারা চলে আসছে, যাদের সাথে আমাদের দেখাই হয় না, তারা কিভাবে দেখেন এক ডাকে চলে আসছে। আমরা চাই ঢাকার মানুষের মধ্যে ইউনিটি হোক, ঢাকার মানুষ একে অপরের পাশে দাঁড়াক, ঢাকার মানুষের বিপদ আপদে আমরা যেন সবাই জোর গলায় বলতে পারি আমরা সবাই শক্তিশালী, আমরা ঢাকাইয়া। আসলে ঢাকার যে একটা জনগোষ্ঠী, আমরা বাপ-দাদার আমল থেকে এখানে বসবাস করি, কিন্তু দেখা যায় আমরা অনেক ক্ষেত্রে বঞ্চিত হই। আমরা আমাদের প্রাণের কথা, আমাদের মনের কথা আমরা বলতে পারি না। আমাদের জন্য একটা উপযুক্ত মঞ্চ নাই, আমাদের জন্য পুরাতন ঢাকায় কোনো অডিটোরিয়াম নাই। যেটুকু অডিটোরিয়াম আছে সেটা দেখা যায় অনেক দূরে। বিশেষ করে আমি বলছি ইংলিশ রোড, মালিটোলা, বংশাল এলাকায় একটা অডিটোরিয়াম করার জন্য কর্তৃপক্ষকে আমি মেসেজ দিচ্ছি, অনুরোধ জানাচ্ছি, যাতে আমরা আমাদের ঢাকাইয়া ভাই বোনগুলি একসঙ্গে একই প্ল্যাটফর্মে আমরা বসতে পারি। আর আমরাও ইনশাল্লাহ এই মঞ্চ থেকে
আমরা নতুন ভাবে আমরা আবার জাগরিত হব। ঢাকার ভাই বোন এখন, ঢাকার ভাই বোন এখন। বর্তমান সাংবাদিক ফজলুল করিম তারাবাই এর একটি ফেস্টুন এখানে রয়েছে। তারাবাই আসলে সাংবাদিক জগতে এক অনন্য নাম। তার পুরো নাম ছিল ফজলুল করিম তারা। 1930 সালে 87 নম্বর গাবতলীর বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। আজকের আমাদের এই অনুষ্ঠানটা মূলত ছিল আমাদের ঢাকার মানুষের ঐক্যের যে একটা প্রয়োজনে আজকের এই যে অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ঢাকাবাসী আবার একটি প্ল্যাটফর্মে আসার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে। জয় টিভির মাধ্যমে আহ্বান করব ঢাকার যে পুরাতন ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আবার আমাদের একই প্ল্যাটফর্মে একই মঞ্চে কাজ করার এখনই সময়। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব ঢাকার যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো সংগঠনের পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে একই সুরে কথা বলবো। ঢাকার অধিকারগুলি বাস্তবায়নে ইনশাআল্লাহ আমরা আমাদের জানমাল সবকিছু বিনিময়ে আমরা চেষ্টা করব ঢাকাবাসীকে উন্নয়নের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আমাদের ঢাকার একটা ঐক্য দরকার এবং এই জয় টিভির মাধ্যমে আমার বন্ধুর মাধ্যমে সবাইকে বলতে চাই আমরা ঢাকারা একযোগ হয়ে আমরা যেন কাজ করতে পারি। ঢাকার অনেক সমস্যা আছে, সমস্যাগুলো সমাধানের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এবং জয় টিভিকে ধন্যবাদ জানাই এই কভারেজ দেওয়ার জন্য। আমি চাই সকল ঢাকাবাসী একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য। কোন এলাকা? গান্ডারিয়া। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। আমি সোয়ারিঘাট চকবাজার থেকে। তো ডিপিসি যে আয়োজন করেছে তা সত্যি মুগ্ধকর এবং পুরাতন ঢাকাইয়াবাসীদের জন্য একটা প্ল্যাটফর্ম। কেননা ঢাকাইয়াবাসীরা এখন নির্জীব না, তারা জেগে উঠেছে। আর নজরুল তো বলেই গেছে, মৃত্যু নাই নাই দুঃখ, আছে শুধু প্রাণ। আমরা প্রাণের দিকে উদ্ভাসিত হব। সবাইকে ধন্যবাদ, জয় টিভিকে ধন্যবাদ এবং যারা দেখছেন দর্শক বৃন্দকে ধন্যবাদ। আমার এলাকা হলো লালবাগ পোস্তা। ঢাকা কেন্দ্রে আমাদের নিয়মিত প্রোগ্রাম হয়, কিন্তু আজকের প্রোগ্রামটা একটু অন্যরকম ছিল এবং সবার ভিতরে অন্যরকম একটা আবেগ ছিল এবং আনন্দও ছিল। ধন্যবাদ বন্ধু তুমি এখানে আসার জন্য। আমরা ঢাকার অরিজিনাল কলতা বাজারের, এখানে এসে খুব ভালো লাগছে। আসলে অনেক বছর পর এরকম সব ঢাকার মানুষদের দেখে, সব পুরনো মানুষদের দেখে খুবই ভালো লাগছে। এরকম বারবার যাতে এই প্রোগ্রাম গুলি হয়, ঢাকাইয়া প্রোগ্রাম গুলি, তাহলে খুব ভালো লাগবে। আজকে প্রথম আসলাম, খুব ভালো লাগলো। আমি লালবাগ পোস্তা থেকে আসছি। এখানে আজকে মানে অনেক ভালো হয়েছে প্রোগ্রামটা, খুবই ভালো লাগছে। আমি অনেক প্রোগ্রামে আর কি এরকম আমি আসছি, আজকে কিন্তু বেস্ট হয়েছে প্রোগ্রামটা, খুবই ভালো লাগছে। জি ভালো লাগছে, আজকে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। জি আমি ক্লাস 9-এ পড়ি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে পাবলিক স্পিকিং নিয়ে এত কিছু জানতে পারায়। আজকে ইভেন্টটা খুবই ভালো ছিল এবং এটা আমাদের সবার জন্য খুবই উপকারী। এবং পাবলিক স্পিকিং এটা হচ্ছে গিয়ে খুবই ভালো একটা গুণ, যা সবার মধ্যেই থাকা উচিত। তো অনেক শিখুন একটা ব্যাপার, তো এটা আমাদের আরো বেশি বেশি হওয়া দরকার। আমি যে সরিঘাট থেকে এসেছি, আমি আমার আব্বুর সাথে এসেছি। আমার আব্বু অনেক আগের থেকে এখানে সবার সাথে আছে এবং এসে খুব ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ, জয় টিভিকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমি আসছি ডিপিসি চকবাজার থেকে, খুব ভালো লাগছে, ঢাকায় সব ভাই বোনদের একসাথে পেয়েছি। লালবাগ থেকে আসছি, অনেক ভালো লাগছে। আমি এর আগেও আসছি, আজকে বেশি ভালো লাগছে। আমি আসছি লক্ষ্মীবাজার থেকে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি অনেকবার এসেছি, কিন্তু আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার নাম হাশেম সুফি। দেশে বিদেশে আমাকে ঢাকার ইতিহাসের একজন মানে গবেষক হিসেবে সবাই পরিচিত এবং দেশে বিদেশে আমি ইতিহাসের উপরে কাজ করি, বলি, লেকচার দিই এবং আমি 2000 বছর উপরে এখন কাজ করছি। আগে 400 বছর করে অনুষ্ঠান করে জাতীয় পর্যায়ে অনুষ্ঠানটি করার পর রাজধানী ঢাকায় 400 বছর অনুষ্ঠান আমার মূল উদ্যোগে হয়েছিল সরকারি বেসরকারি ভাবে। তারপরে 2000 বছরের কাজ করছি। আমার এই মুহূর্তে বয়স 80-তে পড়েছি, আপনারা দোয়া করবেন। আমি সৌভাগ্যবান যে আমি যে ছাত্রটাকে রিক্রুট করে পাঠিয়েছিলাম, সেই বিখ্যাত মাহফুজ আনাম ডেইলি স্টারের আজকে সম্পাদক মালিক, উনি অল পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিলেন 67 সাল ডেট লাইন। আমি খুব গর্বিত যে ওই ছেলেই, নডঙ্গরের ছেলেই আমারই সামনে, যে আজকে আমার জুনিয়র যদিও আমি তারপরে যে ছেলেটা এসে যে আজকে বললো, এই যে বিষয়টা নিয়ে বললো, এই বিষয়টা সার্বজনীন, সারা শুধু ঢাকায় কেন সারা বাংলাদেশের প্রত্যেকের জন্য শিক্ষণীয়। এবং এই ছেলেটার যে মেধা, এটা খুব শিক্ষণীয় এবং আমি মনে করি এই ছেলেটাকে প্রত্যেক স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি তাকে দাওয়াত দেওয়া উচিত, তার বক্তৃতা শোনা উচিত। ঢাকা প্রফেশনাল কমিউনিটি present public speaking and presentation skill. Feel more confident when speaking in public
এই অনুষ্ঠানে আপনি আজকে ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করছেন, আপনার অনুভূতিটা যদি একটু ব্যক্ত করেন। আজকে আসলে খুব ভালো লাগছে, কারণ হচ্ছে এত চমৎকার একটা আয়োজনে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ ঢাকা প্রফেশনাল কমিউনিটির প্রতি এবং আমার প্রিয় বড় ভাই হাসান ভাইয়ের প্রতি। কারণ আসলে আমরা ঢাকার মধ্যে যারা থাকি, আমরা আসলে ব্যস্ততায় এত বেশি মগ্ন থাকি যে বাচ্চাদের বা সবাইকে আমরা যে পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন, কমিউনিকেশন এই বিষয়ে গুরুত্বটা যে বুঝাবো, এই জিনিসটা অনেক সময় হয়ে ওঠে না। তো যে কারণে আসলে আমরা চেয়েছি যে আমাদের এলাকাবাসী এবং আমার পরিচিত যারাই আছে তারা যেন আজকে ঈদের পরবর্তীতে এই যে ছুটির একটা আমেজের মধ্যে তারা একটু আসার পরে আমরা তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করি। পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন, কমিউনিকেশন প্রত্যেকটা মানুষের জন্য দরকার, কারণ আমরা কিন্তু জানি যে কোনো কথা মলম লাগায়, কোনো কথা আগুন জ্বালায়, আবার কথা দিয়ে কিন্তু মানুষের মন জয় করা যায়। তো সব ক্ষেত্রে কথা দিয়ে কিন্তু মানুষ এগিয়ে যায়। এই যে কথায় জয়, কথায় ক্ষয়, কথায় হয় পরিচয়, কথায় কথা না মিললে সম্পর্কে ক্ষতি হয়। আমরা কথা দিয়ে সারা পৃথিবী জয় করতে চাই, সেটার জন্য দরকার এটা গুরুত্ব বোঝা এবং কখন, কোথায়, কাকে কোন কথাটা কিভাবে বলতে হবে, এই পুরো বিষয়টা সম্পর্কে আসলে জানতে হবে, বুঝতে হবে। তো সেই জন্য আজকের এই আয়োজন। আমি চেষ্টা করেছি আমার যত অভিজ্ঞতা আছে, যেহেতু আমি এ পর্যন্ত প্রায় 1 লাখ মানুষকে পাবলিক স্পিকিং নিয়ে ট্রেনিং করানোর সুযোগ পেয়েছি, 1000-এর উপরে আমি প্রশিক্ষণ প্রদান করার সুযোগ পেয়েছি। তো সেই কারণে আমি চেষ্টা করেছি যে আজকে যারা অডিয়েন্স ছিল তাদের সবাইকে এটা গুরুত্ব বোঝানো এবং কিছু টিপস এন্ড ট্রিক্স জানানো, যাতে করে তারাও দ্রুত পাবলিক স্পিকিং এর ভয় কাটিয়ে নিজেরা স্বতঃস্ফূর্ত ভাবে সবার সামনে কথা বলতে পারে। আসলে জয় টিভিকে কি বলবো, এত চমৎকার একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন ব্যক্তির বক্তব্য, ভালো ভালো বিষয়গুলো তুলে ধরে জয় টিভি। তো জয় টিভির জন্য অনেক অনেক শুভকামনা। আশা করছি আগামীতেও আমাদের আয়োজনগুলোতে জয় টিভিকে পাশে পাবো। ধন্যবাদ। অনুষ্ঠান আমরা শেষ করলাম, খুবই একটা সফল এবং আনন্দময় দিন উদযাপন করলাম। ঢাকার কিংবদন্তিরা এখানে উপস্থিত আসছেন, আমার জগন্নাথ ইউনিভার্সিটির বন্ধু মহল্লা আসছেন, এই জন্য খুবই আনন্দিত আমরা। আমাদের জয় টিভির হেড, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী এখানে জয় টিভির হেড আছে, ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং ঢাকা শহরের যারা অন্যান্য মহল্লা থেকে আসছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। দর্শক, শুধু আমি একা নই, এখানে আমার বন্ধু লিটু, সাদেক, বাসেদ আর হাসান হলো আমার ডিপার্টমেন্টের। আমরা একই ডিপার্টমেন্টের, জগন্নাথে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আমার প্রিয় সহপাঠী হাসান রয়েছে। হাসানের এই আয়োজন দেখে আমরা মুগ্ধ হয়েছি। হাসানরা এইভাবেই ঢাকাকে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শ্যামবাজার, ঢাকা।